আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে যে জুলাই আগস্ট বিপ্লব হলো, এই বিপ্লব পরবর্তীতে ছাত্র এবং জনতা এই নামটি যে কোনো কারণে আলোচনার একেবারে শীর্ষ পর্যায়ে চলে আসছে। ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ড এবং তার সঙ্গে সঙ্গে জনতা নামধারী বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পুরো বাংলাদেশকে রীতিমতো এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এই বাংলায় এই 2025 সনে কিংবা 2024 সনের জুলাই আগস্টের পর যা কিছু হয়েছে, এমন দুঃস্বপ্ন আমরা কখনোই দেখিনি। কিন্তু আশান্বিত হওয়ার মতো, স্বপ্ন দেখার মতো, নির্ভর করার মতো আসলে তেমন কোনো ঘটনা জনগণ এখন পর্যন্ত দেখতে পারেনি। এরই মধ্যে একের পর এক লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে। ছাত্র জনতার নামে মব জাস্টিস, ছাত্র জনতার নামে চাঁদাবাজি। এরপর এই মব জাস্টিস এবং চাঁদাবাজির কারণে পুরো দেশের আইন শৃঙ্খলা এবং সরকারের যে চেইন অফ কমান্ড, এটা রীতিমতো ভেঙে পড়েছে। সরকারের যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের কথায় এবং কর্মে কোনো রকম ধারাবাহিকতা নেই। ফলে যাদের প্রতি দীর্ঘদিন মানুষের প্রেম ছিল, ভালোবাসা ছিল, আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল, প্রায় সবই ফানুসে পরিণত হয়েছে। কি উপদেষ্টা, কি প্রধান উপদেষ্টা, জনগণের বিশ্বাস কিংবা আস্থার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে তারা এখন আর নেই। এরই মধ্যে নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে। স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে? তারপর পৌরসভার যে কাউন্সিলর, তাদেরকে প্রশাসক রূপে নিয়োগ দেওয়ার জন্য 50 লাখ টাকার যে পার ক্যাপিটা বা প্রতি মাথা প্রতি 50 লাখ টাকার ঘুষ, এটা এখন টক অফ দ্য কান্ট্রি। এর বাইরে ওয়াসাতে নিয়োগ হয়েছে এবং অন্যান্য সরকারি অফিসগুলোতে যে নিয়োগ হয়েছে, সেখানে নিয়োগের নামে যে দুর্নীতি, সেই দুর্নীতির পরিমাণ হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখন এই ছাত্র জনতার মধ্যে কে কয়টি বিয়ে করলেন, কার ভুঁড়ি কতটা বের হয়ে গেল, কার জুতো কেমন, কার শরীরে কেমন মেয়ের জন্ম নিয়েছে, কে কয়টি বাড়ি করেছে, এই সকল কথাবার্তা বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে ছাত্ররা একটি রাজনৈতিক দল করেছে, অনেকটা রাজস্বিক অভিষেক দিয়ে। কোটি কোটি টাকা খরচ হয়েছে এবং টাকার উৎস সম্পর্কে তারা যে কথা বলেছে তা আরও আপত্তিকর, যেটি আমরা এই বাংলায় কখনো শুনিনি। দ্বিতীয়ত, তারা ইফতার মাহফিল করে যাচ্ছে। আর তৃতীয়ত, তারা আরও একটি রাজনৈতিক দল গঠন করবে, এরকম তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে আবুল হাসনাত আবদুল্লাহ নয়, হাসনাত আবদুল্লাহ, তাকে নাকি উত্তর পাড়াতে অর্থাৎ সেনাবাহিনীর কোনো একটি অফিসে ডেকে নেওয়া হয়েছে। এটি কি সেনা প্রধানের অফিস নাকি ডিজিএফআই এর অফিস, এটি স্পষ্ট নয়। সেখান থেকে তিনি বের হয়ে বিরাট এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে। এবং এই যে তোলপাড়, এই তোলপাড়ের মধ্যে নাহিদ ইসলাম বরিশাল গিয়েছিলেন এবং সেখানে একটা ইফতার পার্টিতে তিনি রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। কেন হয়েছেন, কিভাবে হয়েছেন আমরা জানি না।
তবে এই যে ছাত্র রাজনীতি যারা করেন তারা, সমন্বয়ক যারা রয়েছেন তারা, তাদের উপর থেকে যদি সেনাবাহিনী তাদের আশীর্বাদ তুলে নেয়, পুলিশ বাহিনী তাদের প্রোটোকল তুলে নেয়, এই বাংলায় তারা কতক্ষণ স্বাধীনভাবে চলতে পারবেন? কিংবা আগে যেভাবে এই তোরা রাজুতে আয়, এই ডাক শুনে কত মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য রাজুতে যাবেন বা জড়ো হবেন, এটি বলতে পারবো না। কিন্তু ইতিমধ্যে যে বিরোধগুলো দেখা দিয়েছে সেটি হলো, প্রথম দিকে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি এই ছাত্রদেরকে বা ছাত্রদের রাজনৈতিক দলকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছে। কিন্তু পরবর্তীতে বিএনপি খুব কৌশলী হয়ে গেছে। এর কারণ হলো ইতিহাসের একটা নির্মম শিক্ষা যে আপনি যাকে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করবেন ওই আপনার ঘাড়ের উপর চড়ে বসবে। দ্বিতীয়ত, আপনি তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, প্রশংসা করেন, যে কোনোভাবে কাউকে যদি আপনি আলোচনার পাদপীঠে নিয়ে আসেন, একটা সময় সে সাইন করবে। তো এই জন্য বিএনপি তাদের সেই তুচ্ছ তাচ্ছিল্য বাদ দিয়ে বরং এদের সঙ্গে একত্র চলার যে নীতি গ্রহণ করেছে, তাতে এই ছাত্রদের রাজনৈতিক দলের যে সর্বনাশ এটি শুরু হয়ে গেছে। যেমন ধরুন মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিন সাহেব কিংবা মির্জা আব্বাস, তো তাদের পাশে যখন সার্জিস, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ কিংবা নাহিদ ওনারা বসেন, যান, দাঁড়ান, এটি ওই যে সমাজ যারা দেখে বা পরবর্তীতে যেগুলো মিডিয়াতে আসে, মুহূর্তের মধ্যে ওখানে একটা শ্রেণী বিন্যাস হয়ে যায়। নেতা এমন হবেন যাকে দেখলেই মনে হবে নেতা, নেতা এমন হবে যাকে দেখলেই সব মানুষের মধ্যে একটা সম্ভ্রম এবং মর্যাদা বোধ চলে আসবে। তো বিএনপি নেতাদের পাশে যখন তারা দাঁড়ান, এই জিনিসটি মানে ছাত্রদলের একজন কর্মীদের যে মান মর্যাদা, তাদের যে আয়বব, তাদের যে ওজন, এই জায়গাটিও নতুন রাজনৈতিক দলগুলোর যারা নেতৃবৃন্দ তারা পাবলিক প্লেসে পাচ্ছেন না। তো বিএনপি রীতিমতো এদেরকে খেলে দিচ্ছে। দ্বিতীয় যেই কাজটি, এটা বিএনপি করছে না অন্য দল করছে এটা বলতে পারবো না। এর কারণ হলো বাংলাদেশের মানুষের একটা বদ্ধমূল ধারণা যে এই ছাত্র এবং জনতা এর পেছনে মাস্টার মাইন্ড হিসেবে জামাত কাজ করেছে। যারা এখানে আছেন তারা হয় শিবিরের সরাসরি কর্মী অথবা শিবিরের গুপ্ত কর্মী। কাজেই এদেরকে আর সামনে এগুতে দেয়া যাবে না। এক্ষেত্রে জামাত শিবিরের যে বি টিম, সি টিম, ডি টিম, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল যাদেরকে তারা লালন পালন করেছে, আপনি তাদের মুখের দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি কিংবা তাদের পোশাক আশাক, কথাবার্তা, এগুলো সব দেখলেই বুঝতে পারবেন যে অনেকটা আমাদের বাংলাদেশে যেটা সব দরগায় যারা বাতি জ্বালায় কিংবা মেয়েদের ক্ষেত্রে যেটিকে সবাই গালি দিয়ে বলেন 12 ভাতারি, তা আমাদের এই প্রেস ক্লাবের সামনে 12 ভাতারি প্রকৃতির ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে যারা জামাতের কাছ থেকে কখনো, বিএনপির কাছ থেকে কখনো, আওয়ামী লীগ কিংবা ডিজিএফের কাছ থেকে টাকা নিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। তো এই 12 ভাতারির দলগুলো ভীষণ রকম খেপে গিয়েছে। তারা এই নতুন ছাত্র রাজনৈতিক দলগুলো কোথায় টাকা পাচ্ছে, তারা কি, তাদের ভবিষ্যৎ কি, ইত্যাদি নানা বিষয়ে নানা রকম প্রশ্ন করে তাদের যতটুকু ইমেজ আছে এটা শেষ করে দিচ্ছে। এবং এখন পর্যন্ত এগুলো সব বাকযুদ্ধ চলছে এবং এই বাকযুদ্ধ খুব দ্রুত মারামারি, হানাহানি, অন্তর্দ্বন্দ্ব এবং সংঘাত এই দিকে মোড় নেবে, তাতে কোনো রকম সন্দেহ নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।